আমরা কোনো প্লেয়ারকে ছোটোভাবে দেখতে পারি না। এক এক সময় এক একজন মানে আগুন হয়ে ওঠে। তো জার্মানি কখনো একক কিংবদন্তি হিসাবে পরিচিত পায় নাই। আমরা সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত সবাইকে কিংবদন্তি হিসাবে দেখি আর কি। ফেভারিট তিনটা দলের মধ্যে যদি হিসাব করেন তাহলে জার্মানি তিনের মধ্যে আছে একজন। বাংলাদেশে জার্মান সাপোর্টারের সংখ্যা 2.5 লাখ পার। আমাদের গ্রুপে 2.5 লাখ পার। এবারেও আমাদের জার্মানিদের অনেক গ্রুপ আছে যেখানে আরও সাপোর্টার রয়েছে। জার্মান কোনো অংশেই জার্মান ফ্যান বেস আর্জেন্টিনা এবং ব্রাজিলের থেকে পিছিয়ে নেই। আর্জেন্টিনা লাস্ট টাইম ভালো করেছে, বাট আমরা আশা রাখি যে এবার আমরা হোপফুল যে জার্মানি ভালো করবে এবং ঘুরে দাঁড়াবে। মানে আমার মতে জার্মানি এবার অনেক ভালো একটা খেলা দেখাবে এই বিশ্বকাপে। নাগেলসম্যান আসার পর জার্মান টিম নিয়ে ফ্যানদের একটা উচ্ছ্বাস, অন্য ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেটা মধ্যকালীন একটা সময়ে যেটা ছিল না। এখন টিমকে নিয়ে মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখছে। কিছু আশা আছে ফ্লোরিয়ান উইটস, কাই হাভার্টজ, তাছাড়া জামাল মুসিয়ালা এবং লেনার্ড কার্ল, এদের মতো প্লেয়ারদের উপর আমরা কিছুটা ভরসা রাখতে পারি। আশা করি সেমিফাইনাল পর্যন্ত এবার যেতে পারি। বরাবরই জানবেন যে জার্মানির টিম 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 4 বারের রানার্স আপ। জার্মানির টিম এদের জন্মলগ্ন থেকে এরা শক্তিশালী টিম, তার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। আমরা আশা করতে পারি গত 2 বিশ্বকাপে জার্মানি যদিও এক্সপেক্টেড কোনো রেজাল্ট করতে পারে নাই, ফার্স্ট রাউন্ড থেকে বিদায় হয়েছে, তো সেই পরাজয়ের একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আশা করি আমরা ভালো করব। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে জার্মানির প্রতি ভালোবাসা, আমাদের দলের প্রতি যে প্যাশন, সব কিছুই আমাদের দল হারতে পারে কিন্তু আমাদের দলের প্রতি কখনো ভালোবাসা কম নাই।